বাংলাদেশের নাগরিকদের সাথে বাংলাদেশের সরকার এই ধরনের আচরণ করতে পারে, কেউ যদি আমাকে বলতো হয়তো আমার জন্য বিশ্বাস করা কঠিন হতো যে আমি নিজেই সে অন্ধকার ঘরে না যেতাম। আমাকে তারা বলতো না কোথায় আটকে রেখেছে, আমাকে বলতো না ৬ তারিখ যখন আমি নামাজ পড়ার জন্য সময়টা জানতে চাইতাম সেই সময়টাও তারা বলতো না। গরমকালে কোনদিন আওয়াজ আমার শুনতে না পেরে বন্দীরা আওয়াজ শুনে বুঝে ফেলেন কোথায় আমাদের বন্দী রেখেছে। এর জন্য তারা বড় পাওয়ারফুল এক্সস্ট ফ্যান চালাইতো, সেদের আওয়াজে আমাদের সবকিছু বন্ধ হয়ে যেত, আমরা কিচ্ছু শুনতে পারতাম না। আমরা বড় হয়েছি মুসলমান দেশে, আমরা বড় হয়েছি আজান শুনে। আজান আমাদের কানে এতবার শুনেছি একটা দিন পার হয়ে যাবে আর কানে আজান আসবে না, এটা আমরা চিন্তা করতে পারি নাই। সে অন্ধকার ঘরে সবচেয়ে বেশি খারাপ লাগতো। বাচ্চাদের কথা দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না, মায়ের গলার শ্বাস শুনতে পাচ্ছি না, পিতার ডাক শুনতে পাচ্ছি না। সবচেয়ে বেশি কষ্ট লাগতো যে আজানের ধ্বনি কানে আসতেছিল। বলতাম আল্লাহ তুমি কোথায় নিয়ে আসছো, কোন দেশে বাস করতেছি, আমি মুসলমান, আমরা যারা বন্ধ করে গেছি তারা মুসলমান, সরকার প্রধান মুসলমান, সেনা প্রধান মুসলমান, সে দেশে আজান করার সৌভাগ্যটা আমার চলে গেছে। আজানটা শুনতে পারছে মাসের পর মাস চলে যাচ্ছে, আজান কানে শুনে যাও, মনের ভিতরে কি হাহাকার সৃষ্টি হয়। একটি ইমানদারের মনে কেমন লাগে যে আজানটা কানে শুনে যায় না, এটা কোনদিন ভাষায় সম্ভব না। আমাকে গুণ করা হয় আগস্ট মাসে, অগস্ট মাস, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসে ঠান্ডা পড়ে গেল, প্রচন্ড ঠান্ডা। আমাদের দুঃখ কষ্ট যারা বন্দি রেখেছে তাদের কোনো ব্যবসা না, যারা প্রভাবিত তাদেরও কষ্ট লাগতো ঠান্ডায়। একসময় বাধ্য হয়ে ফ্যানটা বন্ধ করতে বাধ্য হলো, কারণ ফ্যানের আওয়াজে ফ্যান ছাড়া হয়তো আওয়াজ জানার জন্য বুঝতে না পারে তাদের কষ্ট হচ্ছে। যারা পাহারা দিচ্ছে তাদের শীত তারা টিকতে পারতেছে না। যখন একদিন ফোন বন্ধ করলো, 4 মাস পর প্রথমবার আদানের সমুদ্র করে কানে আসলো, হাইয়া আসছো, চোখ দিয়ে ঝড় পানি পড়তেছিল। আমরা বলছি আর কি কোনো সৌভাগ্য হবে আমার ঘরে দাঁড়িয়ে নামাজ পড়া। যারা বন্ধুদের একটু মুসলমানকে নামাজ পড়তে দিচ্ছে না, আদানের ধ্বনি শুনতে দিচ্ছে না, এই জুলুমের হিসাব তুমি কাল কেমন ভাবে তাদের কাছে নিয়ে রাখবা। আর এই যে আদানের ধ্বনি আমরা শুনতে পাচ্ছি না, নামাজ পড়তে পারছি না, এই যে আমাদের নামাজ কাজা হয়েছে, কোনটা সময় পড়লাম কোনটা অসময় পড়লাম কোনো কিছু বোঝাতে পারে। যারা এই সিদ্ধান্ত দিয়েছে যে বন্ধুদের এই অবস্থা রাখতে হবে, আমাদের নামাজ কাজার হিসাব তাদের কাছ থেকে তুমি নিয়ে তখন বুঝতাম যে এই মসজিদটা আমাদের একটি নিবন্ধনের কতটুকু মায়া মমতা। আজানের ধ্বনি আমাদের কানে কত মধুর, সেই মুহূর্তে আল্লাহ উপলব্ধি করার তৌফিক দিয়েছে। এবং মনে মনে তওবা করলাম, কত আজান শুনছি, বন্ধুদের সাথে গল্প করতেছি, কত আজান শুনছি, হয়তো টেলিভিশন দেখতেছি, আজানের সুন্নাত আজানের জবাব দেওয়া হয় না। আমাদের কাছে ক্ষমা ছিল আল্লাহ। 4টি মাস কানে আজান না শোনার কারণে বুঝতে পারছি যে আজান কানে আসতে আসতে কেমন লাগে। সে শীতকালে আজানটা একটু কানে আসতো, একদিন 2 দিন পর তারা বুঝে ফেললো যে আমরা আজান শুনতেছি। যখন আজান শুনতে পারতাম সাথে সাথে মিউজিক চালু করে দিতে, আজানটা শুনতে না পারে। এই কাজ আমাদের বেশি হয়েছে। সম্মানিত মুসলিমদের আমাদের ভাই বোনেরা বন্ধুদের সাথে এই আচরণ করেছে বাংলাদেশে। 90% বাংলাদেশের মাটিতে একজন বন্ধু যে আজানটা শুনতে না পারে, আজান শুরু হলে সাথে সাথে মিউজিক ছেড়ে দিত। ওরা মনে করতো আজান শুনে হয়তো আমরা বুঝে ফেলবো আমরা কোথায় আসি। বারবার তাদেরকে বলতাম যে আমি অন্ধকার ঘরে পড়ে আসি, 2 দিন পরে তো ঠান্ডা চলে যায়, আমার গরম শুরু হয়ে যায়, আজানটা আর শুনতে পারবো না, আপনারা ফ্যান ছেড়ে দিবেন। একটা কম দামে ঘড়ি কি আমরা দেওয়া যায় না? 1000 কোটি টাকা দিয়ে একটা ব্রিজ বানাচ্ছে সরকার, একটা বন্দিকে অন্ধকার করে 100 টাকা দামে একটা ঘড়ি দিলে সরকারের কি ক্ষতি? 70 কোটি টাকা বাজেট বাহিনী একজন বন্দিকে একটা পুরানো কোনো ছোট্ট কোনো দিলে সরকারের কি হুমকি?
যুক্তরাষ্ট্রের নির্দেশ কিছুই দেওয়া হবে। আমি মন ধরে নিয়েছিলাম সে অন্তরের ঘরে আমার মৃত্যু হবে। আমি ধরে নিয়েছিলাম আর কোনদিন প্রিয় মানুষদের চেহারা দেখবো না, আর কোনদিন বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আমি নামাজ পড়ার মসজিদে যাওয়ার সৌভাগ্য হবে না। এবং মনে মনে তৈরি হলাম যে এখানে আমি মৃত্যুবরণ করতে হবে, হয় আমি এখানে নিজে করে মারা যাবো, নাহলে তারা আমাকে একদিন হত্যা করবে। একদিন চিন্তা করলাম আজকে যদি আমাকে হত্যা করে প্রথমত তো আমার সময়টুকু দিবে না, নিয়ে যে মেরে ফেলবে। আমার উচিত আগে থেকে তৈরি থাকা, আজকে যদি আমার হত্যা করে তওবার বদলে আল্লাহ ক্ষমা করে। ওই দিন থেকে প্রতিটি রাত যখনই বুঝতে পারতাম রাত হয়েছে তখনই তওবা করে মৃত্যুর জন্য তৈরি থাকতাম। এবার 8টি বছর প্রতিটি রাত তওবা করে তৈরি ছিলাম যে আজকে একটা আমার শেষ রাত হতে পারে। আবার যখন বুঝতে পারতাম ভাই দিন হয়েছে খাবার দিয়ে বুঝতাম, যখন বুঝতাম দিন হয়েছে গুপ্ত হত্যা দিনের বেলা করলাম, প্রথমত আল্লাহকে শুকরিয়া আদায় করতাম যে হয়তো আর 24 ঘন্টা আমার হায়াত আছে। আল্লাহর কাছে তৌফিক চাইতাম এই 24 ঘন্টা যদি এমন ভাবে কাটাতে পারি যে তার কালকে আমাদের এই 24 ঘন্টার কারণে আমার গুলো মাফ হয়। এই 8টি বছর আমি ছিলাম 24 ঘন্টার রুটিনে। যখন 24 ঘন্টা শেষ হতে রাত হতো আবার মৃত্যুর জন্য তওবা করে থাকতাম, আবার দিন হলে 2 দিন চেষ্টা করতাম। যে রাতে আমাকে যারা ট্রেনে হচ্ছে সেই ঘর থেকে বের করছিল, আমি মনে করছি এসে গেছি সেই সক্ষম যখন আমার হত্যা করা হবে। একটু হলেও খুশি হয়েছি না যে অন্ধকার ঘরে তো থাকতে হবে না, জীবনটা কবরে থাকতে হবে না, আমার কাছে চলে যাবো। আল্লাহ হার দিবি সমর্থন বিচারক ইনশাআল্লাহ। এই কয়েকদিনের কষ্টের কারণে হয়তো আল্লাহ আমাকে ক্ষমা করবে। বাচ্চাদের কথা মনে হলো, মায়ের কথা মনে হলো, জীবন সঙ্গীর কথা মনে হলো, মনে মনে আল্লাহকে বললাম আল্লাহ দুনিয়াতে তার এই প্রিয়জনদের চেহারা দেখবো না, জান্নাতে তুমি একসাথে থাকার সুযোগ দিও আমাকে। সেই জীবন আমাকে সফল করেও, যে জীবনে কোনো শেষ নাই, যে জীবনে কোনো কমতি নাই, যে জীবনে শুধু আরাম আস, সেই জান্নাতে তুমি আবার পরিবারের সাথে একসাথে অর্থ করো। সূরা ইয়াসিন তেলাওয়াত করছিলাম, যদি মৃত্যুটা সহজ হয়। অনেক পরে জানতে পারলাম যে বাংলাদেশে বিপ্লব হয়েছে, কিছু বাচ্চা ছেলে মেয়ে সাদাতের বিনিময়ে আল্লাহ বাংলাদেশের মাটি থেকে ফ্যাসিবাদকে বিতাড়িত করে দিয়েছেন। আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি, এটাই সবচেয়ে বড় প্রমাণ জীবন মৃত্যু কোন মানুষের হাতে নেই। আমরা যারা ইমানদার, আমরা যারা বিশ্বাস করে স্রষ্টা আছেন, আমরা যারা বিশ্বাস করে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তার হাতে পবিত্র কোরআনই হচ্ছে আল্লাহর শেষ গ্রন্থ। এই কোরআনের অনুগত্যের উপরে দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, যদি আমরা যেটা বিশ্বাস করি আমাদের কাজে সেটা করতে পারি কিনা। অনেক রক্তের বিনিময়ে, অনেক চোখের পানির বিনিময়ে, অনেক বাচ্চা ছেলে মেয়ের চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, জীবন জীবনে নষ্ট হয়ে গেছে। এইগুলোর বিনিময়ে আমরা আরেকবার বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ দিচ্ছে। এবং আমরা যারা বিশ্বাস করে আল্লাহকে চিকিৎসা দিতে হবে, মনে রাখতে হবে আল্লাহ আমাদের ব্যাপারে আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে। একদিন আসুন আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেই। আমি সবার আগে সিদ্ধান্ত আমরা নিজের উপরে বলতেছি। আমি সিদ্ধান্ত নিয়েছি যেহেতু আল্লাহ নিজ হাতে আমাদের দ্বিতীয় জীবন ভিক্ষা দিয়েছেন এবং যেই কয়েকদিন আমার জীবনে রেখেছেন, এই বাংলার মাটিতে আমার সাথে জুলুম হয়েছে, এই জুলুম যেন আর কেউ পূরণ করতে না পারে সেই জন্য নিজেকে নিয়োজিত করে ঠিক করেছি ইনশাআল্লাহ। আপনার কি এই বাংলার মাটিতে জুলুম আর কোনদিন ফিরে আসতে না পারে, ফ্যাসিস্ট ফিরে আসতে না পারে, জাহিল ফিরে আসতে না পারে, এর জন্য আপনার সবাই সর্বশরীর তৈরি আছেন কিনা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামায়াত ইসলামী এমন কিছু মানুষকে নিয়ে আপনাদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করছে যারা একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না এবং একমাত্র আল্লাহ ছাড়া কারো কিছু চায় না। ইনশাআল্লাহ
কিন্তু সামনের পথ এত সহজ হবে না। আমাদের দেশের বাজেটে যত কর বা ট্যাক্স আদায় হয় তার চেয়ে 10 গুণ হয় চাঁদা, হয় কে বলেন? আমরা হালাল ব্যবসা করে যখন ইনকাম করি তার চেয়ে 100 গুণ বেশি ইনকাম করে যারা অবৈধ ব্যবসা করে, ঠিক না বলেন? আমরা বৈধভাবে বেতনে যা টাকা পাই তার চেয়ে 1000 গুণ বেশি ইনকাম করে ঘুষ যারা খায়, ঠিক না বলেন? আল্লাহকে যারা ভয় করে চলে তারা যদি সরকার গঠন করতে পারে ইনশাআল্লাহ, তাহলে ইনশাআল্লাহ চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। ইনশাআল্লাহ মাদক চক্রের কমর ভেঙে দেওয়া হবে। ইনশাআল্লাহ এই ঘুষখোররা সুদখোররা কোনদিন ঘুষতে পারবে ইনশাআল্লাহ। এই বিশাল চাঁদাবাজ মাদক ব্যবসায়ী ঘুষখোররা চুপচাপ মেনে নেবে? তাদের ইনকাম বন্ধ হয়ে যাবে, মেনে নেবেন? মেনে নেবেন। সিদ্ধান্ত নিচ্ছিল যে কোনদিন ক্ষমতা ছাড়বে না, গুম করবে, খুন করবে, হেলিকপ্টার দিয়ে গ্রেনেড মারবে, বাসকে মানুষ ফেলবে, বাচ্চা ফেলবে, তারপর ক্ষমতা ছাড়বে না। সিদ্ধান্ত নিচ্ছিল কে বলেন? যখন আপনারা মাঠে আসছেন, আপনারা বুকে পুলিশ সামনে বুক করে দাঁড়িয়ে গেছেন, যখন আপনার সন্তানদেরকে বিকাল মাঠে সময় মাস্টার নেমে গেছেন, তখন ফ্যাসিবাদ দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। ইনশাআল্লাহ সময় এসছে আরেকবার ঘর থেকে বেরিয়ে আসা। এবার আমাদের সংগ্রাম চাঁদাবাজের বিরুদ্ধে, এবার আমাদের যুদ্ধ মাদকের বিরুদ্ধে, এবার আমাদের জাত দুর্নীতির বিরুদ্ধে। প্রথমবার আমরা নেমেছিলাম মাঠে এবং আমরা আমাদের দ্বিতীয় স্বাধীনতা এনেছি। সময় এসছে আরেকবার জান বাজ দিয়ে আবার মাঠে নেমে যাওয়ার সময় তৈরি আছে কি? চাঁদাবাজের ঠিকানা চাঁদাবাজের ঠিকানা আইন শৃঙ্খলা যারা প্রয়োগ করেন তাদের সাথে আমাদের মাসে একটা বৈঠক হয়, জনপ্রতিনিধিদের সাথে আইনি একটা বৈঠক হয়ে থাকে। তাদের সবার বক্তব্য একটাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা, অবৈধ ব্যবসা বাংলাদেশে এত প্রকাশ্য হতে পারত না যদি রাজনৈতিক ক্ষমতাধর ব্যক্তিরা এখান থেকে সুবিধা না নিত। যত টাকা চাঁদা উঠে চাঁদাবাজের অস্ত্র কিন্তু হাতের যে গোপন দূর সেটা না, চাঁদাবাজের অস্ত্র তার পিছনে বড় ভাই দাঁড়া আছে, সে এর বড় ভাই পিছিয়ে আরেক বড় ভাই, এর পিছিয়ে আরেক পার্টি নেতা, পার্টি দিতে বড় নেতা, বড় নেতা কেন্দ্রীয় নেতা। যেদিন ইনশাআল্লাহ আপনাদের সাথে নিয়ে আমরা এই চাঁদাবাজদের নেতাবাজি বন্ধ করে দেব এবং আল্লাহ বিরুদ্ধে সরকারে যাবে, ইনশাআল্লাহ দেখবেন চাঁদাবাজের 80% এমনি বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। মাদকের প্রকাশ্যে কেমন মাদক বিক্রি করে এই সংস্কৃতি পায়, কারণ এই আইন একটা অংশ পায় রাজনৈতিক দলের নেতারা। এমন নেতারা যারা ভুলে গেছে যে তাদেরকে কবে দেখতে হবে, এমন নেতারা যারা চিন্তা নেয় মাথায় একদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, এমন প্রশাসনিক কর্মকর্তারা যারা মনে করে এখনো কিছু টাকা ভাড়া নেই, পরে এক চিল্লা দিয়ে সমাজ হয়ে যাবে, হবে না ইনশাআল্লাহ। তারা ভুলে গেছে, তারা ভুলে গেছে কোরআন কি বলে, তারা ভুলে গেছে হাদিস কি বলে, তারা ভুলে গেছে আল্লাহ রাসূল কি বলে গেছেন। হারাম টাকা পেটে ভরলে যতই ইবাদত করুন একটা ইবাদত করে হবে না ইনশাআল্লাহ। সর্বশেষ কথা আপনাদের বলে যেতে চাই, একটু মাথা কাটান। আমরা আপনারা যারা চাই চাঁদাবাজি বন্ধ, তারা সংখ্যায় বেশি নাকি চাঁদাবাজের সংখ্যা বেশি? যারা চায় আমাদের সন্তানের মাদক খেতে করে তখন তারা সংখ্যা বেশি নাকি যারা মাদক ব্যবসা করে তারা সংখ্যা বেশি? আমার সংখ্যা বেশি, ঠিক হবে? আমরা যারা চাই দুর্নীতি চালা ঘুষ ছাড়া সরকার চলুক তার সংখ্যা বেশি, যারা ঘুষ খোর তারা সংখ্যা বেশি, আমার সংখ্যা বেশি। তারপর কেমনে চাঁদাবাজি হয়, কেমনে মাদক বিক্রি হয়, কেমনে ঘুষ দিয়ে সরকার চলে? উত্তর একটাই, আমি আপনার দ্বিধাবিভক্ত। আমরা দেখি কে কোন অঞ্চলের, আমরা দেখি কে কোন মতাদর্শের, আমরা দেখি কে
বাংলাদেশে সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে নতুন বাংলাদেশের জন্য একসাথে কাজ করেন সবাই তৈরি আছেন কি আমাদের ইনশাআল্লাহ 3 মাস পরে জাতির ভাগ্য নির্ধারণ হয়ে চলেছে 3 মাস পরে নির্ধারিত হবে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ হিসেবে প্রকাশ করবে আবার সে অন্ধকার দুর্নীতি হানাহানি রাজনীতিতে বাংলাদেশ ছেড়ে চলে যাবে আল্লাহ আমাদের যে ঐতিহাসিক সুযোগ দিয়েছেন আমরা যদি এই সুযোগ কাজে না লাগাতে পারি আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক আগের ফ্যাসিস্টের যে হচ্ছে খারাপ শাসক আমাদের খালেদা চাপাল দেবেন আগামী নির্বাচন শুধু একটি দলের জয় পরাজয় নয় আমাদের ভবিষ্যৎ বংশধরদের ভাগ্য নির্ধারণ হবে আগামী 3 মাস পর সুতরাং যারা আমরা চাই আমাদের দেশ ঘুরে দাঁড়া আমরা যারা চাই আমরা যে অবস্থায় বড় হয়েছে আমাদের বংশধর ভালো অবস্থায় বড় হোক আমরা যারা চাই আমরা আমাদের দেশকে যতটুকু ভালোবাসি আমাদের সন্তানরা তাদের দেশকে আরো বেশি ভালোবাসুক তাদেরকে ঘর থেকে বেরিয়ে আসতে হবে মাঠে নামতে হবে নিরাপত্তা বলতে হবে কথা বলতে হবে বলতে হবে আমরা আর মানি না আর নয় চাঁদাবাজি আর নয় দুর্নীতি আর নয় অসৎ উপায় অর্থ উপার্জন আমরা চাই না আমার লোকদের আমরা চাই খোদাগুলো সব নিঃস্বার্থ নেতৃত্ব ইনশাআল্লাহ আপনারা যারা আজকে উপস্থিত আছেন সবাইকে আহ্বান জানাবো সবাই আসছে ঘর থেকে বেরিয়ে যাও আগামীকাল থেকে নয় আজকের থেকে আমাদের সবার হাতে মোবাইল ফোন আছে না আমরা যোগাযোগ করি আর বিনোদন করি হাসি ভিডিও দেখি গান দেখি নাটক দেখি আসুন আজকের থেকে আমাদের এই মোবাইলটাকে আমরা প্রচারের অস্ত্র হিসেবে ব্যবহার করি ইনশাআল্লাহ ফেসবুকে টুইটারে ইনস্টাগ্রামে ইউটিউবে সব জায়গায় ঘোষণা দিব আমি বাংলাদেশকে পরিবর্তন করার জন্য মাঠে নেমে পড়েছি আসা আমার পরিবার পরিজন আসা আমার প্রতিবেশী আসা আমার বন্ধু